রাজবাড়ীর বিস্তীর্ণ চরাঞ্চলে মুড়ি কাটা পেঁয়াজ পরিচর্যায় ব্যস্ত কৃষক। আর এক মাস পরে এসব পেঁয়াজ বাজারে আসবে। এ নিয়ে আরো তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, ধারণা করা হচ্ছে এক মাসের মধ্যেই এইসব পেঁয়াজ বাজারে পাওয়া যাবে। পরিচর্যা কেমন চলছে, কৃষকরা কি বলছেন? ধন্যবাদ টিপু। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর কালোখালী উপজেলার হরিণবাড়িয়া চরে। এটি পদ্মা নদীর চর বলে পরিচিত। এই চরের যে পানি আসলে নেমে যাওয়ার পরেই কিন্তু কৃষকরা এখানে পেঁয়াজের আবাদ করে থাকে। আমরা একটু দেখাবো এই পেঁয়াজটি কিন্তু আর এক মাসের মধ্যেই কিন্তু বাজারে আসবে। ইতিমধ্যেই কিন্তু কৃষকরা তাদের পরিচর্যার যে শেষ সময়, অর্থাৎ পেঁয়াজটি কিন্তু কোপাতে ব্যস্ত সময় পার করছে। তারা আমাদেরকে, কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা এখন যে কোপানো শেষ করলে তারপরে 1 থেকে 2 বার কিন্তু ওষুধ দিতে হবে এই জমিতে, তারপরেই কিন্তু এই মুড়িকাটা পেঁয়াজটি বাজারে নেওয়ার উপযুক্ত হবে। এবং সেটি কিন্তু স্থানীয় যেসব বাজার আছে সেসব বাজারে যাবে এবং এখান থেকেই কিন্তু দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই রাজবাড়ী জেলার যে মুড়িকাটা পেঁয়াজ, এই পেঁয়াজগুলোই কিন্তু যায়। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে রাজবাড়ী জেলায় চলতি মৌসুমে প্রায় 5,700 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। তবে কৃষি বিভাগের যে তথ্য তার থেকেও কিন্তু বেশি আবাদ হয়েছে রাজবাড়ীতে এবার মুড়িকাটা পেঁয়াজ। বলতে এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে মুড়িকাটা পেঁয়াজ আবাদের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।